এত এইভাবে সেজে গেছে যে আমরা যে পাপ করছি, আমরা গুনাহ করছি, কিন্তু সে গুনাহটা, সে পাপটা নিজের বিবেক থেকে হটে আছে। যেমন মনে করেন অনেক উদাহরণ পেয়ে যাবেন, যেমন একজন যুবক ছেলে নিজের কাকাতো বোনকে দেখছে, তার কারণ একটাই বাড়ি। আপনি বলুন তো, নিজের কাকাতো বোনকে দেখবে, মামেতো বোনকে দেখবে, ফুফাতো বোনকে দেখবে, তার জন্য কি এটা নেকির কাজ না গুনার কাজ? এটা পাপের কাজ। কিন্তু আমাদের বিবেক এখান থেকে এত দূরে চলে গেছে যে নিজের কাকাতো বোনকে দেখা এটা আমরা পাপকে পাপ মনে করি না। এমন কি আপনাকে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আমাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বাউয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সে বিষয়টি অতীবময় গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ একটি বিষয়। তবে দেখেন, আমি প্রথম যে মেসেজটা আপনাদেরকে দিতে চাইছি যে ইয়াউমুল জুমা
অর্থাৎ জুমার দিন এটা সাপ্তাহিক একটা খাস একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা টাইমের আল্লাহ রাব্বুল ইজ্জত এক একটা সময়ের এক একটা গুরুত্ব দিয়ে রেখেছেন। ঠিক সেই মতো ইয়াউমুল জুমা অর্থাৎ জুমার দিনের একটা বিশাল বড় গুরুত্ব রয়েছে। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের জুমার দিনে বিশেষভাবে আমাদের ইমাম সাহেব কিংবা কোনো খতিব আপনাদেরকে দিনের কোনো কথাকে, দিনের কোনো নিয়ম নীতিকে স্মরণ অর্থে খুতবার মাধ্যমে আপনাদেরকে স্মরণ করিয়ে দেন। কথা হচ্ছে, দেখেন, জুমার দিন আপনি যখন এই মসজিদে আসেন, কথা বলার চেষ্টা করবেন, যখন জুমার দিন কোনো মুসাল্লি, কোনো আমার দিনী ভাই মসজিদে আসেন, আজানের পূর্বে মসজিদের ইমাম সাহেবের মানে খুতবার পূর্বে অর্থাৎ আজানের পূর্বে যদি আপনি আসেন, তাহলে ফেরেশতা মণ্ডলী আপনার নাম লিপিবদ্ধ করেন, লিখেন। যখন খুতবা শুরু হয়ে যায়, যখন আজান শুরু হয়ে যায়, তখন আপনার ফেরেশতা মণ্ডলী আপনার সে খাতাকে, রেজিস্ট্রিকে বন্ধ করে দেন। যতগুলো আমরা মুসাল্লি এসেছি, যারা বিশেষভাবে আজানের পূর্বে আমরা এসেছি, আমাদের নাম আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফেরেশতা মণ্ডলী আমাদের নামগুলো খাতাতে লিখে নিয়েছেন, এবং যারা পরবর্তীতে আসবেন তখন কিন্তু আর সেটার চান্স থাকে নাই। যেহেতু আমার বলার উদ্দেশ্য, দেখেন যে ইসলামের প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা মাসের এক একটা মহত্ব রয়েছে, এক একটা গুরুত্ব রয়েছে। যেমন সাপ্তাহিক 7 দিনের মধ্যে এটি ইয়াউমুল জুমা, জুমার দিনের একটা খাস মহত্ব। দ্বিতীয় কথা হচ্ছে, মাসের মধ্যে এমন একটা মাস যে মাসটা হচ্ছে মাহে রমাদান। রমজান মাসের গুরুত্ব অন্য অন্য মাসের তুলনায় অনেক বেশি, আমরা এটা সকলেই জানছি। এবং আমরা এটাও জানছি যে রমজান মাসের মধ্যেও আবার আপনার লাস্ট 10টি রাত্রের মধ্যে বিজোড় রাত্রের যে গুরুত্ব এবং মহত্ব অনেক বেশি। লাইলাতুল কদরের ব্যাপারে আমরা এটা জানছি যে সেই 5টা দিনের গুরুত্ব আরও অনেক বেশি। আমার বলার উদ্দেশ্য যে দেখেন, এটা হচ্ছে শাবান মাস। এই মাসের পরে পরে আমাদের সামনে রমাদান মাস আসছে। রমজান মাস আমাদের জন্য রোজাকে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপরে ফরজ করেছেন। কেন কি সহিহ বুখারী একটি হাদিস নিয়ে এলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 8। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের 5টি আরকান রয়েছে, রুকন রয়েছে। ইসলামের 5টি রুকন রয়েছে। এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম যে আমাদেরকে সাক্ষী দিতে হচ্ছে, গবাহি দিতে হচ্ছে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত বান্দা এবং রাসূল। কথা বোঝার চেষ্টা করুন। ইসলামের 5টা রুকন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত আল হজ্জ ওয়া সাওমি রমাজান। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, 5টা আপনার খুঁটি রয়েছে, 5টা পিলার রয়েছে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে একজন মুমিন মুসলিম এ কথা মেনে নিবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য, কোনো বরহাকের রব নেই। আমাদের স্রষ্টা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রেরিত করেছেন, আমাদের জীবন, আমাদের হায়াত এবং আমাদের রিজক, আমাদের যাবতীয় জিনিসের ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। আমাদেরকে এই সাক্ষী দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। আল্লাহই হচ্ছেন আমাদের সত্য, আমাদের বরহাকে রব, আমাদের খালেক, আমাদের স্রষ্টা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে সাক্ষী দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত বান্দা এবং রাসূল। আমাদেরকে এ কথা মেনে নিতে হবে। এ কথা আমাদেরকে শুধু মেনে নেওয়াটাই যথেষ্ট না। একজন
মুমিনের ঈমান তখন পরিপূর্ণ হয় যখন ইসলামের নিয়ম নীতি প্রণালীকে প্রথমত নিজের হৃদয়ে সেটা মেনে নেয়, মুখে সেটা স্বীকার করে এবং সেটা কাজে সেটা কর্মতে বাস্তবায়িত করে, তখন একটা মুমিনের ঈমানটা পূর্ণ হয়। কথা বলার চেষ্টা করবেন। তারপরে ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করা, ওয়াতাআজ যাকাত, যাকাত আদায় করা, তারপরে রমজান মাসের রোজা রাখা, এবং যদি সমর্থ থাকে তাহলে আপনাকে হজ করতে হবে। তো আমার বলার উদ্দেশ্য যে দেখেন, ইসলামের 5টি রুকনের মধ্যে একটি রুকন হচ্ছে যে আমাদেরকে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। তবে দেখেন, আমাদের সামনে যে রমাদান মাস আসছে, তার পূর্বে এই মাসটা হচ্ছে শাবান মাস। এই মাসটা হচ্ছে শাবান মাস। এই মাসেরও গুরুত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিয়েছেন, যেটা সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে বোঝা যায়, যেটা আমাদের সালাফদের সলফে সলেহিনদের আদর্শ থেকে যেটা বোঝা যায়, যেটা হাদিসের ভিত্তিতে যেটা বোঝা যায়। একদিন ওসামা বিন জাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে অনেক রোজা রাখতেন, এই শাবান মাসে অনেক রোজা রাখতেন। তো আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল গো, আপনি এই মাসে এত রোজা কেন রাখেন, এত বেশি বেশি রোজা কেন রাখেন? সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে শাবান মাস হচ্ছে এমন একটা মাস, যেই মাসটা আপনার রমাদান মাস এবং রজব মাসের মধ্যবর্তী এটা মাস। কথা বলার চেষ্টা করুন। এটা হচ্ছে রজব মাস এবং আপনার রমাদান মাসের মধ্যবর্তী মাস। মধ্যবর্তী মাস মানে এর পূর্বে যে মাসটা গিয়েছে সে মাসটা ছিল রজব মাস, যেটা হুরমাতল মাস ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা ইজ্জতদার মাস ছিল। তারপরে 4টি মাস আমরা জানছি, একটা হচ্ছে মুহররম মাস, রজব মাস, এইভাবে আমরা 4টি মাসের নাম জানছি। কিন্তু এই মাসের যে ফজিলত, এই মাস শাবান মাসের যে ফজিলত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দাসাতে যে সবচেয়ে বেশি রোজা রেখেছেন, আপনার রমজান মাসের পরে পরে ফরজ নামাজ রোজার পরে পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন সেই মাসটা ছিল এই শাবান মাস। কথা বুঝবেন, শাবান মাস। তবে নির্ধারিত না যে 10টা 5টা 20টা, যতটা সম্ভব আপনি রোজা রাখতে পারেন। তবে রোজা রেখে লাভ হবে কি, কেন কি? দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা বিধান, এটা নিয়ম, এটা তরিকা। আরেকটা কথা আপনাকে জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষের ব্যাপারে, প্রত্যেকটা ইনসানের ব্যাপারে, প্রত্যেকটা জীব জন্তু, যে জন্তুগুলো আমরা জানছি না সে ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত খুবই ভালোভাবে জানেন। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত ভালোই জ্ঞান রাখেন। তবুও আল্লাহ রাব্বুল ইজ্জত বাৎসরিক হিসাবে 1 বছরের একটা হিসাব নেন, সেই মাসটা হচ্ছে আপনার শাবান মাস। এই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এক একটা বান্দার নিয়ম নীতি আমল, তার যে জীবনে যে সলে আমল করেছে, যে নেক আমল করেছে, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হয়। কথা বুঝবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটি নিয়ম জেনে নেন যে প্রত্যেকটা মানুষের আমল, প্রত্যেকটা মানুষের আমল ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল ইজ্জত এইভাবে সাজিয়েছেন যে ফেরেশতা মণ্ডলী একবার করে দিনের মধ্যে চেঞ্জ হয়। একবার আসর ওয়াক্তে কিছু ফেরেশতা আসে, এবার আবার কিছু ফেরেশতা চলে যায়, আবার ফজরের সময় চেঞ্জ হয়। কথা বুঝবেন, ফজর এবং আসরের ওয়াক্তে আপনার ফেরেশতা মণ্ডলীর চেঞ্জ হয়। যেমন মনে করেন গভর্নমেন্টের যিনারা ডিউটি করছেন, ওনারা জানছেন, এটা ভালোভাবে জানছেন যে যিনাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়, তো এরকম একটা সময় হয় যে 24 ঘন্টার পরে পরে অন্য কোনো কর্মিক এসে, অন্য কোনো স্টাফ এসে ওখানে কাজে লাগে, তারপর আপনি ছুটি পান, কিংবা এটাও হতে পারে যে 12 ঘন্টা পরে পরে চেঞ্জ হয়। এটা হতে পারে গভর্নমেন্টের নিয়মে, কিংবা কোনো কোম্পানির নিয়মে, কিংবা আপনাদের কোনো নিয়ম হিসাবে হতে পারে এটা। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের কত চমৎকার বিধান দেখেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতা মণ্ডলীকে আসরের পরে পরে একবার চেঞ্জ করেন এবং ফজরের পরে পরে একবার চেঞ্জ করেন। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা মণ্ডলীদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এলে, কি অবস্থাতে দেখে এলে? তখন ফেরেশতা মণ্ডলী যে মানুষকে যে অবস্থায় দেখেন
তার লিপিবদ্ধ করতে থাকেন যে হ্যাঁ আমি এই আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রহিমকে আমি নমাজ পড়তে দেখলাম, আপনার জিকির করছে, আপনার ইবাদত করছে, এবং যা যা দেখলেন তা আপনার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রত্যেক দিনের মধ্যে 2 বার আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হয়। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সপ্তাহে আবার 2 বার আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই যে আপনার আমার আমল আমি যা করছি এটা খাসভাবে আবার সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হয়। সেই দিনটা ছিল কি? এটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার। কথা বুঝবেন? সোমবার এবং বৃহস্পতিবার। আর এই কারণেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা বোঝা যায় যে একজন মুমিন যদি চাহে যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমার কর্মটা আসলে দেখাবো, আর রোজার অবস্থাতে আমি দেখাবো, তাহলে কি করবে? সেই দিনে রোজা রাখবে। যেমন সোমবার দিন আপনি রোজা রাখতে পারেন, বৃহস্পতিবার দিন রোজা রাখতে পারেন, এবং এই শ্রাবণ মাসে আপনি যতটা পারবেন রোজা রাখতে পারেন, যতটা সম্ভব। তার কারণ এই মাসটা হচ্ছে এমন একটা মাস যে রমজান মাসের পূর্বে একটা ট্রেনিংয়ের মাস। মনে করেন যে হয়তোবা সরকারি যিনারা জব করেন, পুলিশ কর্মী যিনারা রয়েছেন, কিংবা যিনারা সে ধরনের আপনার ফিল্ডে থাকেন, তো তার পূর্বে জব লাগেনি, তার পূর্বেই নিজে সেটা মেহনত করে, সেটা সেই মতো দৌড় রেস লাগায়, কিংবা যে সিলেবাসে রয়েছে সেটা কর্ম করে, এই ধরনের নিয়ম তিনারা অবলম্বন করে থাকেন। ঠিক সেই মতো আমাদের সলফে সলেহিন থেকে যেটা বোঝা যায়, আমার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন এবং বিশিষ্ট ইমামদের যেটা কর্ম, যেটা আমল দশা থেকে যেটা বোঝা যায়, সেটা শাবান মাসে ওনারা বেশি করে রোজা রাখতেন। কথা বুঝবেন? তবে দিন নির্ধারিত না, আপনি যতটা পারবেন রোজা রাখার চেষ্টা করুন। তার কারণ যে আমি যে রমজান মাস পাবো, আপনি যে রমজান মাস পাবেন, এর কোনো অস্তিত্ব নাই। আমাদের সামনে যে রমজান মাস আসছে, হয়তোবা ব্যতিক্রম আমাদের মধ্যে থেকে কেউ আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশে দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের ডাকে চলে গেলেন, আপনি তো রমজান মাস পেলেন না, রমজান মাসের রোজা করতে পারলেন না। তবে আপনি এই ট্রেনিং হিসাবে এই মাসে আপনি রোজা রাখতে পারেন, যতটা পারেন। তবে নিজের শরীরটাকে দুর্বল করে দিয়েন না, যাতে করে রমজান মাসে, মাহে রমাদানে আপনি রোজা করতে আপনি না পারেন, এরকম সিচুয়েশন আবার নিয়ে আসেন না। বলার উদ্দেশ্য, আপনি যতটা পারবেন এই মাসে রোজা রাখুন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি এই মাসে বেশি করে দান সাদাকা করুন, বেশি করে দান খায়রাত করুন, মসজিদে দান করুন, মাদ্রাসাতে দান করুন, ইয়াতিমদের দেখরেখ করুন। যতগুলো ভালো আমল আছে এই কর্মগুলো যদি আমি করি, তবে অবশ্যই আমাদের রমজান মাসে, মাহে রমাদানে আমাদের এই কর্মগুলো করতে আমাদের ভারী বোধ হবে না। কথা বুঝবেন? যদি কেউ ট্রেনিং প্রাপ্ত কোনো কর্মে লাগে, তবে সে কর্ম করতে তিনাকে ভারী মনে হয় নাই। কিন্তু যদি আনট্রেন্ড থাকে, প্রশিক্ষণ থাকে, সে প্রশিক্ষণ নেয়নি, তাহলে সেই কামে যদি তিনাকে জুড়ে দেওয়া হয়, তাহলে তাকে অনেকটা কষ্ট বোধ হয়, তার মনে অনেকটা ব্যথা মনে হয়। যেহেতু আমার বলার উদ্দেশ্য, এই মাসে বেশি করে রোজা রাখুন, দান সদকা করুন, বেশি করে নফিল আপনার নামাজ পড়ুন। নামাজ পড়ার মানে আপনি হয়তোবা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আপনি তাহাজ্জুদের নামাজ রাত্রে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনি উঠে পড়ুন। আল্লাহর কাছে নিজের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনি পেশ করুন। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে যে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বেশি করে ক্ষমা চাহেন, বেশি করে ক্ষমা চাহেন। তার কারণ হচ্ছে দেখেন, আপনি যখন জীবিত আছি, এটা আমার আয়ত্ত না, আপনার আয়ত্ত না। এটা মানুষ যে জীবিত আছে, এটা মানুষের কোনো কর্মসীমার মধ্যে নাই, বরঞ্চ সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত জীবিত রেখেছেন, আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত জীবিত রেখেছেন। আমার কোনো ক্ষমতা নাই যে আমি জীবিত আছি, আপনি জীবিত আছেন, জি না। তো এই মাসে বেশি করে আপনি তওবা করুন, ইস্তিগফার করুন। তার কারণ যেহেতু আরেকটি আয়াতের প্রতি চলেন, সূরা কাসাসের মধ্যে সূরা নম্বর 28 আয়াত নম্বর 16, এই আয়াতের ভাবার্থটা আপনি যদি বুঝেন, তাহলে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আসবে, একটা আনন্দ আসবে। তার কারণ হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম তিনি যখন কোনো কারণবশত কোনো বিষয়ে ভুল করে দিলেন, ভুল হয়ে গেল, সেই মুহূর্তে নিজের রবকে বলছেন। সূরা কাসাস সূরা 28 আয়াত নম্বর 16 মধ্যে বলছেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তিনি দোয়া করছেন, নিজের রবকে বলছেন, রব্বি,
এই আমার রব, এই আমার রব। আল্লাহকে বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, ফাগফিরলি, অতঃপর আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই মূসা আলাইহিস সালাম এই দোয়া পড়ছেন। আমরা তো কত রকম পাপে জড়িত আমি নিজেও জানি না, কোথায় যে পাপ হচ্ছে আমাদের সেটা হিসাবের বাইরে। আজকে এমন একটা সোসাইটিতে আমরা বসবাস করছি যে আমরা অনেক ক্ষেত্রে অনেক পাপকে পাপ মনে করতে পারছি নাই। অনেক সমাজে, অনেক আমাদের প্রতিবেশীর মধ্যে আমাদের সোসাইটি এত এইভাবে সেজে গেছে যে আমরা যে পাপ করছি, আমরা গুনাহ করছি, কিন্তু সে গুনাহটা, সে পাপটা নিজের বিবেক থেকে হটে আছে। যেমন মনে করেন অনেক উদাহরণ পেয়ে যাবেন, অনেক উদাহরণ পেয়ে যাবেন। যেমন একজন যুবক ছেলে নিজের কাকাতো বোনকে দেখছে, তার কারণ একটাই বাড়ি। আপনি বলুন তো, নিজের কাকাতো বোনকে দেখবে, মামাতো বোনকে দেখবে, ফুফাতো বোনকে দেখবে, তার জন্য কি এটা নেকির কাজ না গুনার কাজ? এটা পাপের কাজ। কিন্তু আমাদের বিবেক এখান থেকে এত দূরে চলে গেছে যে নিজের কাকাতো বোনকে দেখা এটা আমরা পাপকে পাপ মনে করি না। এমন কি আপনাকে বলি, আমার বাড়িতে আমার বাড়ির পার্শ্বে বাড়ি, আমার কাকার বাড়ি। তো আমার কাকাতো বোন যখন ছোট্ট ছিল, ছোট থেকে আসতেও যেত, তো আমি আমার কাকাতো বোনকে বললাম যে যখন তুমি এখানে আসবে তো পর্দা করে আসবে। তো আমার কাকাতো বোন বলছে যে আপনি তো আমার দাদা লাগলেন, আপনি আমার দাদা লাগলেন। আমি বুঝাতে চাইছি দেখেন যে মানুষ যে পাপ করছে, মানুষ যে ভুল করছে, মানুষের যে ভুল হচ্ছে, কিন্তু সেটা তার বিবেক সেটা অ্যাকসেপ্ট করে নাই, সেটা অ্যাকসেপ্ট করতে পারছে নাই। এমন একটা সোসাইটি আমাদের বেনে গেছে, এমন একটা সমাজ বেনে গেছে। যেমন মনে করেন যে তার বহনু তার শালিকে নিয়ে কোথায় যে চলে যাচ্ছে, আমিও ছেড়ে দিচ্ছি, আপনিও ছেড়ে দিচ্ছেন, কিন্তু কত বড় যে পাপ হচ্ছে আপনি আমি ভাবতেই পারছি না। এমনকি জেনার পর্যায়ে সে চলে যাচ্ছে, কিন্তু সেটা আমাদের বিবেক মানে নাই। আমার বলার উদ্দেশ্য, এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করুন, ইস্তিগফার করুন, আর যতটা পারবেন রোজা রাখার চেষ্টা করুন, রোজা রাখার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, বারবার করে ক্ষমা চান। কি বলবেন? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফিরলি, অতঃপর আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি জেনে ভেবে দেখুন তো, তারপরে আল্লাহ ওই আয়াতই বলছেন ফাগফারা লাহু, তাকে আমি সাথে সাথে ক্ষমা করে দিলাম। যখন কোনো বান্দা, যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যখন ভুলকে ভুল মনে করে স্বীকার করে, গুনাহকে গুনাহ মনে করে স্বীকার করে এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেটা পেশ করে, সে সময় আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে সাথে সাথে ক্ষমা করে দেন। আমার বলার উদ্দেশ্য যে সামনে যে রমাদান মাস আসছে, এটা এমন একটা মাস, যে মাসটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার পূর্বে যদি আপনি ট্রেনিং নিয়ে নিই, তবে অবশ্যই আমাদেরকে রমজান মাসে, মাহে রমাদানে আমাদের ইবাদত করতে বেশি ভালো লাগবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য দেখেন, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে যা আছে আব্বা মা ছেলে সন্তান সন্ততি যত কিছু আছে তার চেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার কারণ চলেন কারণটা বুঝে নেন। আমি আর কথা বাড়াচ্ছি না, শুধুমাত্র এই আয়াতটি কোট করে আমি আমার কথা গীতি করব। সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 65 মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন, ফালা ওয়া রাব্বিক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম খেয়ে বলছি। আল্লাহ নিজে বলছেন যে এ মুহাম্মদ আপনার রবের কসম খেয়ে বলছি। আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, তারা মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাজারা বাইনাহুম। আল্লাহ বলছেন যে সে ব্যক্তিগুলো মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো বিষয়ে বিচারক হিসেবে না মেনে নিবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে, আপনার কোনো ফয়সলাকে, আপনার কোনো নিয়মকে, আপনার কোনো তরিকাকে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক হিসেবে 100% না মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এবং আল্লাহ নিজের কসম খেয়ে বলছেন, ফালা ওয়া রাব্বিক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম খেয়ে বলছি।
লা ইউমিনুন, তারা মুমিন হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত যখন তাদের কোনো ফয়সলা, যখন তাদের কোনো ঝঞ্ঝট ঝামেলা আসবে এবং আপনাকে বিচারক হিসেবে তারা না মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারে না। এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং বলছেন। আমার বলার উদ্দেশ্য যে দেখেন, আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। আমরা যতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো, যে কোনো ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, নিজের শারীরিকের ক্ষেত্রে হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিলেন, তার মানে আপনি জেনে রাখুন, আপনি যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারছেন, যতটা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে পারছেন, যতটা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করতে পারছেন, ততটা আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে নিকটবর্তী হবেন। এবং যতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনি যতটা দূরিয়ে যাচ্ছেন, ততটা আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ততটাই আপনি দূরিয়ে যাচ্ছেন। আমার বলার উদ্দেশ্য যে দেখেন, এই মাসে বেশি বেশি করে রোজা রাখুন, এই মাসে বেশি বেশি করে রোজা রাখুন। তবে নির্ধারিত না যে 10 তারিখ করব, 12 তারিখ করব, 11 তারিখ করব, জি না। হ্যাঁ, হয়তো 11 তারিখ পড়ে গেল, এটা ব্যতিক্রম, কিন্তু নির্ধারিত করলেন যে এই মাসে আমি 12 তারিখ করব। হ্যাঁ, আপনি করতে পারেন, হয়তো আপনি ব্যস্ততার মধ্যে আছেন, 12 তারিখ ছুটিতে আছেন, আপনি করতে পারেন, কিন্তু 12 তারিখ করলে এইরকম ফজিলত, 10 তারিখ করলে এরকম ফজিলত, আর এতটা গুরুত্ব, জি না। এই মাসে আপনি যতটা পারবেন ততটা আপনি রোজা রাখুন। তার কারণ হচ্ছে যে রমজান মাসের পূর্বেই এটা ট্রেনিংয়ের মাস, এবং আরেকটা যেটা কারণ যে এই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমাদের আমল নামা পেশ করা হয়। যেমন প্রত্যেক দিন 2 বার, আসরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, সপ্তাহে 2 দিন, আপনার সোমবারের দিন এবং আপনার বৃহস্পতিবারের দিন। সেই মতো এই মাসে আমাদের বাৎসরিক আমল নামা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করা হয়। সেই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আপনি কেন রোজা রাখছেন, আপনি এত রোজা কেন রাখেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি এটাই চাইছি যে আমি রোজার অবস্থাতে থাকবো এবং আমার আমল নামা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফেরেশতা মণ্ডলী পেশ করবেন। যেহেতু আমার বলার উদ্দেশ্য, যতটা পারবেন এই মাসে রোজা রাখার চেষ্টা করুন। নিজের স্ত্রীদেরকে, নিজের মেয়েদেরকে, নিজের বহুদেরকে আপনারা রোজা রাখার জন্য বলুন, এবং ইবাদত বন্দেগীর দিকে যতটা পারবেন আপনি আমি যদি এগিয়ে আসতে পারি, এটি আমার জন্য, আপনার জন্য মঙ্গলময় হবে। তার কারণ হচ্ছে আমাদের জীবনের যেটা মেন উদ্দেশ্য, আমাদের জীবনের যেটা মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করা। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পাঠিয়েছেন, যাতে করে আমরা সেই আল্লাহর ইবাদত করি, যাতে করে আমরা সেই আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, দাসত্ব করি। সুপ্রিয় ভাই সকল, আর কথা বাড়াচ্ছি না। সর্বশেষে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া করি, এই আল্লাহ, এই আমার প্রতিপালক, প্রথমত আমাকে সেই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকলকেই দ্বীনে ইসলামকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের সকলকে পাক্কা সচ্চা নামাজি হিসাবে আপনি কবুল করে নেন। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো, তাদেরকে সুস্থতা দান করো। এই কথা বলে আমি আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আরেকটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারই ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।